জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী 10ই জানুয়ারি শুক্রবার হতে চলেছে জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি বর্ষের সমাপ্তি অনুষ্ঠান। 3 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। এই 3 দিবসীয় অনুষ্ঠানের মধ্যেই সমাপ্তি হবে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান। সেই অনুষ্ঠান উপলক্ষে নতুনভাবে সেজে উঠেছে স্কুল। ইতিমধ্যেই স্কুলের মূল গেট নির্মিত হচ্ছে, গোটা স্কুল চত্বর রং করা হয়েছে, সাফাই করা হচ্ছে স্কুলের বিভিন্ন অংশ। স্কুল মাঠেই তৈরি হচ্ছে অনুষ্ঠান মঞ্চ, বসার জায়গা। হাতে সময় কম থাকায় জোর কদমে চলছে অনুষ্ঠানের প্রস্তুতি। জানা গিয়েছে 1950 সালের 10ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়। তাই গত বছর 10ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সূচনা হয় প্ল্যাটিনাম জুবিলি বর্ষ। সারা বছর নানা ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই প্ল্যাটিনাম বর্ষ। তার সমাপ্তি লগ্নে পৌঁছেছে স্কুল কর্তৃপক্ষ। আগামী 10 থেকে 12ই জানুয়ারি পর্যন্ত চলবে সমাপ্তি অনুষ্ঠান। থাকবে নানা ধরনের অনুষ্ঠান, আমন্ত্রিত অতিথিদের সঙ্গীত অনুষ্ঠান। তাই সকল প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষানুরাগী মানুষদের আমন্ত্রণ জানিয়েছেন উৎসব কমিটি। আপনাদের এবার স্কুলের হচ্ছে 75তম বর্ষপূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জুবলি, সেটা সেই মানে কবে থেকে হবে এবং কিভাবে আপনারা অনুষ্ঠানটা শুরু করছেন এবং কি কি রয়েছে এই 3 দিন? আমরা 2024-এর 10ই জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা নগর পরিকল্পনা করেছিলাম এবং ছোটোখাটো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা উদযাপন শুরু করেছিলাম। সারা বছরের মধ্যে বিভিন্ন সমস্যার কারণে খুব একটা অনুষ্ঠান সেইভাবে করতে পারিনি। পরবর্তীতে আমরা আলোচনায় বসে একটা উৎসব কমিটি তৈরি করি, বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তি, প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমরা শিক্ষক, পরিচালন সমিতির কমিটি সবাইকে নিয়ে, এবং দিন ধার্য হয় যে 2025-এর 10ই জানুয়ারি শুরু হবে, 10, 11, 12 জানুয়ারি 2025 এই 3 দিন আমরা অনুষ্ঠানের সমাপ্তি করব। এবং এই জন্য আমাদের বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, রং, মঞ্চের কাজ যথারীতি চলছে। আমাদের 10 তারিখ প্রথম রোড রেস হবে জলপেশ মোড় থেকে বিদ্যালয় প্রাঙ্গণ পর্যন্ত, পুরুষ বিভাগ এবং মহিলা বিভাগ। এই জন্য আমাদের পুরস্কারেরও ব্যবস্থা আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তারপরে হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে। এরপরে ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান হবে, অতিথিবৃন্দের ভাষণ থাকবে, বসে আঁকো প্রতিযোগিতা থাকবে এবং সন্ধ্যার দিকে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 10 তারিখ হবে। ঠিক সেই রূপ 11 তারিখেও এই ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে এবং সন্ধ্যার দিকে বহিরাগত শিল্পীদের নিয়ে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। বললাম, আপনারা কি মেসেজ দিতে চাইছেন যারা আপনাদের প্রাক্তন ছাত্র বা প্রাক্তন শিক্ষক শিক্ষিকা? আমি একজন উৎসব কমিটির সদস্য হিসাবে তথা এই বিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন সহশিক্ষক হিসাবে, সর্বোপরি আমি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে যেটা সবার কাছে অনুরোধ রাখতে চাচ্ছি যে এই বিদ্যালয়ে যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা অনেকেই নানা দিক থেকে প্রতিষ্ঠিত, ব্যবসায়িক দিক থেকে প্রতিষ্ঠিত, সমাজসেবার দিক থেকে প্রতিষ্ঠিত, সরকারি চাকরির দিক থেকে প্রতিষ্ঠিত, এমনকি বেসরকারি চাকরির দিক থেকেও বিভিন্ন ধরনের যে সংস্থা আছে, বড় সংস্থা, সেখান থেকেও তারা কর্মরত। এবং এই সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী, আমার যারা হচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সবাইকে এই আহ্বানটাই জানাচ্ছি যে আমাদের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ যে একটা সমাপ্ত অনুষ্ঠান জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের 75 বছর যে পূর্তি উৎসব, এই পূর্তি উৎসবে সকলেই আপনারা সামিল হন, সকলেই আপনারা সহযোগিতা করুন এবং আপনাদের যে উপস্থিতি, এই উপস্থিতি আমাদের উদযাপন উৎসবকে একটা মহা উৎসবে পরিণত করুক, এই কামনা আমি সবার কাছে। তাছাড়াও তো আপনারা ময়নাগুড়ির যেসব নাগরিক, আমার মানে বাসিন্দা জনগণ, তাদেরকেও তো আপনারা আহ্বান জানাচ্ছেন? হ্যাঁ, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আতত এলাকার এবং ময়নাগুড়ি প্রথমের দিকে 3টা যে উচ্চ মাধ্যমিক স্কুল ছিল প্রথমের দিকে, সেই 3টা উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে কিন্তু আমাদের জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কিন্তু 3টের মধ্যে একটা। সেই দিক থেকে আমাদের বিদ্যালয়ের একটা খ্যাতি, একটা যশ এত এলাকার মধ্যে আছে। সর্বোপরি আমার ময়নাগুড়িবাসী, শিক্ষানুরাগী ব্যক্তি
এবং যারা হচ্ছেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই যে মনোজ্ঞ অনুষ্ঠান, আমাদের যে 75 বছর পূর্তি উৎসব, এখানে আপনারা সামিল হবেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই মহোৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এই কামনা আমি রাখছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে উলেন্দ্রনাথ রায়। আপনি? আমি উৎসব কমিটির একজন সদস্য এবং এই বিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন সহশিক্ষক। আপনার নাম? আমার নাম রাজু সেন। আপনি এই স্কুলের ম্যানেজিং কমিটির একজন সদস্য। এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এবং এই স্কুলে আমি পড়াশোনা করেছি। প্রাইমারি স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করে করেছি এই স্কুল থেকে। তথা আপনি যে এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের কমিটিরও আপনি সদস্য? হ্যাঁ, উদযাপন কমিটি আমাদের একটা গঠিত হয়েছে এবং আমরা ম্যানেজিং কমিটি হিসেবে সমস্ত বিষয়টা পরিচালনা করছি। তো বললাম, কিভাবে আপনারা দেখছেন এই বিষয়টাকে এবং কি মেসেজ দিতে চাইছেন সাধারণ মানুষকে বা আপনাদের প্রাক্তন স্টুডেন্ট বা অভিভাবক বা ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকাদের? দেখেন, জলপেশ এলকে হাই স্কুল একটি ঐতিহ্যবাহী হাই স্কুল, এটা বলাই বাহুল্য। পাশে আমাদের উত্তর পূর্ব ভারতের বিখ্যাত শৈবতীর্থ জলপেশ মন্দির আছে। দেবাদিদেব মহাদেবের পাশে আমাদের এই স্কুল, সুতরাং বলাই বাহুল্য যে এটা ঐতিহ্যবাহী স্কুল। এবং এই স্কুল থেকে আমরা ঘুরছি প্লাটিনাম জুবলির বিভিন্ন কালেকশন এবং নিমন্ত্রণ করে আমরা সবাই মিলে ঘুরছি। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই প্রতিষ্ঠিত হাই স্কুলের হেডমাস্টার মশাই থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার, ডক্টর, বহু প্রতিষ্ঠিত মানুষ, তারা আমাদের খুব সাড়া দিচ্ছেন। তো তারা আসবেন এই প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে। তো আজকে গুটি গুটি পায়ে 1950 সালের 10ই জানুয়ারি স্কুল প্রতিষ্ঠিত হয়। আজকে তার 75 বছর পূর্তি অনুষ্ঠান আমরা নগর পরিক্রমার মাধ্যমে, গত 24 সালের 10ই জানুয়ারি নগর পরিক্রমার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান সূচনা করেছি এবং সারা বছর ধরেই আমাদের এই অনুষ্ঠান চলছে। একটি আমরা মহিলা ফুটবল খেলাও অনুষ্ঠিত করেছি, সেখানে আমাদের আনন্দের বিষয়, আমাদের জলপাইগুড়ি এলকে হাই স্কুল মেয়েরা খুব চ্যাম্পিয়ন হয়েছে প্লাটিনাম জুবলি মহিলা ফুটবল প্রতিযোগিতায়। এবং একটি সায়েন্স সেমিনার একটা আমরা করেছিলাম, সেটাও হয়েছিল এবং এটা খুব আমাদের আবেগ। তো যাই হোক, আমি সকলকে, আমি স্কুলের প্রাক্তন ছাত্র এবং ম্যানেজিং কমিটির সদস্য, পিআইই আমি এটাই বার্তা দিতে চাইবো যে সকলে মিলে আসুন, আমরা সকলে মিলে আনন্দটাকে সবাই মিলে উপভোগ করি এবং এই 75 বছরের যে 10, 11, 12 এই যে অনুষ্ঠানটা আমরা সাফল্যমণ্ডিত করতে পারি শান্তিপূর্ণভাবে, এটাই আমাদের কামনা। এবং আমি এই সঙ্গে আমি ডোনার, আমাদের যে স্কুলের যে দাতা পরিবারের সদস্য আমি করজোড়ে অনুরোধ করব যে এই অনুষ্ঠানটা যেন সাফল্যমণ্ডিত হয়, কোনো কোনো অশান্তির বা কোনো রকম যাতে গণ্ডগোল না হয়, সেই বিষয়টা আমি নতমস্তকে আমি সবারই কাছে আহ্বান করব, আপনারা আসুন, সকলে মিলে সহযোগিতা করুন, যার যেরকম থাকবে, কেউ আর্থিক দিক দিয়ে, কেউ পরিশ্রমের দিক দিয়ে, যেভাবেই পারুন। স্কুলে আমরা সবাই পড়াশোনা করেছি, এই স্কুলেই কিন্তু আমাদের এই পরিবেশটাকে গড়ে তুলছে। স্কুল একটা আমাদের মেরুদণ্ড গঠনের একটা বড় উপায়। কাজেই এই বিষয়ে কেউ কোনো করবেন না, সকলে মিলে আসুন, আমরা যেন অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারি। গোপাল ভট্টাচার্য। বললাম, আপনি এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট তথা অভিভাবক, তো সেই হিসাবে এই প্ল্যাটিনাম জুবলি হিসাবে কি আপনার আর বক্তব্য? প্লাটিনাম জুবলি আপনারা যারা অভিভাবক আছে তারা প্রত্যেকেই আসুন, যারা প্রাক্তন আছে তারাও প্রত্যেকেই আসুন। 10, 11, 12 আমাদের 3 দিন অনুষ্ঠান হবে। আমরা প্রাপ্তমীরা রিউনিয়ন, যেটা আমরা প্রাপ্তমীরা এক জায়গায় হব 12 তারিখ দুপুর 2টোর সময়। আপনারা আসুন, প্রত্যেকে আমরা এক জায়গায় হব। এবং এখানে আমি যেমন স্টুডেন্ট এখানে পড়েছি, পাশাপাশি আমি এখানকার গার্জিয়ান, অভিভাবক, আমার সন্তান এখানে পড়ে, তাই এটা বড় আবেগ। কারণ দীর্ঘ প্রায় 75 বছর, গুটি গুটি পায়ে প্রায় 75 বছর স্কুল পা দিয়ে দিল। তাই এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, এটা আমরা সবাই চাই, অভিভাবক এবং স্টুডেন্ট হিসাবে আমি।